তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস দল। সকালে ঢাকায় নেমে বিরতি দিয়ে সিলেটে পৌঁছায় ডাচরা। এই প্রথম বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। এশিয়া কাপের প্রস্তুতি ও কম্বিনেশন ঠিক করার লক্ষ্য টাইগারদের। বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সোহান ও সাইফ। আগস্টে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল, সেটা পিছিয়ে গেছে। বিসিবির আমন্ত্রণে এসেছে নেদারল্যান্ডস দল। বাংলাদেশে তাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। এডওয়ার্ডসের নেতৃত্বে ডাচরা পৌঁছে গেছে সিলেটে। সেখানেই 3 টি-20। প্রথম ম্যাচ 30 আগস্ট, পরের দুটি 1 ও 3 সেপ্টেম্বর। সব ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত 8বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডস, যার মধ্যে 5টি টি-20 ও 3টি ওয়ানডে। এই 8 ম্যাচে টাইগারদের 5 জয়, 4টি টি-20-তে। ঢাকা পর্বের পর সিলেটে সপ্তাহব্যাপী ক্যাম্প করেছে টাইগাররা। এর মধ্যে ফিটনেস, ম্যাচ আবহে অনুশীলনের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছে লিটন মুস্তাফিজরা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সেশনগুলো ছিল গুরুত্বপূর্ণ। অনেকটাই বদলে গেছেন, আসছেন সে কথা বলবো। খালেদ আহমেদ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ নিয়ে ততটা নির্ভর হওয়া যায়নি, কারণ একদল 203 করলেও অন্যরা অল আউট 136 রানে। লিটনের দলের পুরো 20 ওভার খেলতে না পারা চিন্তার কারণ। নেদারল্যান্ড সিরিজ ফাইন টিউনের সুযোগ। এশিয়া কাপের আগে সেরা কম্বিনেশন ঠিক করতে চাইবে ম্যানেজমেন্ট। একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ দলের অনুশীলন। নেদারল্যান্ডস তাদের প্রস্তুতি সারবে দুপুর থেকে বিকেল পর্যন্ত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাতে সময় মাত্র 3 মাস। বিপিএল-এর দিনক্ষণ দল কিছুই ঠিক হয়নি এখনো। দল গঠনে এগিয়ে থাকলেও কিছুটা সমস্যায় রংপুর রাইডার্স। 5 দল নিয়ে বিপিএল হলে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করেন রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। সামনের বিসিবি নির্বাচনে পরিচালক পদে অংশ নিতে চান পরিচিত এই সংগঠক। ফিক্সিং ইস্যুর সমাধান হয়নি। বিপিএলকে ভালো করতে যার উপর দায়িত্ব, সেই মাহবুব আনাম থাকবেন কিনা নিশ্চিত নয়। বোর্ড নির্বাচন নিয়েও শুরু হয়েছে তোড়জোড়। কয়টা দল হবে, কবে শুরু হবে খেলা, কিছুই ঠিক করতে পারেনি বিসিবি। তাতে দল গঠনে সমস্যায় পড়তে হচ্ছে রংপুরের মতো হেভিওয়েট দলকেও। যদিও আমরা এখনো অফিসিয়াল কোনো কনফার্মেশন পাইনি দ্যাট উই আর স্টিল আ পার্ট অফ দিস, বাট আমার বিশ্বাস যে আমরা কনফার্মেশন পাবো। আমরা ওভাবে করেই প্রিপারেশন চালাচ্ছি। আপনি যদি একটা ডেফিসিয়েন্সি বলেন যে আমরা এখন পর্যন্ত জানি না যে ডেটটা কবে, সো আমাদের জন্য টিমটা গঠন করতে একটু ঝামেলা হচ্ছে অফকোর্স। গ্রহণযোগ্য, স্বচ্ছ, বিতর্কমুক্ত রাখতে 5 দলের বিপিএল হতে পারে এবার, এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন রাইডার্সের এই বড় কর্তা। আমি মনে করি যে বাংলাদেশের যে প্লেয়ারদের পুল আছে এবং যেই প্লেয়ার্সগুলো ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল থাকে, 5টা টিম যদি হয় তাহলে আমার কাছে মনে হয় যে আরও ইন্টেন্স কম্পিটিশন হবে। ভালো ভালো প্লেয়ার্সগুলো প্রত্যেকটা টিমে ডিভাইডেড হয়ে যাবে। সামনে বোর্ড নির্বাচন, সেখানেও দেখা যাবে ক্লাব পাড়া ও বিপিএল-এর পরিচিত এই মুখকে। I want to serve this game of cricket at any level, at any scale. হ্যাঁ, হয়তো আমি নির্বাচন করব, আমি ইলেকশন করব, বাট ইলেকশন করার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা রাইট বোর্ড ক্রিয়েট করা। বোর্ডে আসা মানেই যেন সমালোচনা সঙ্গী করে নিয়ে আসা। সেখানে সৎ থাকা যেন সবচেয়ে কঠিন কাজ। সেই কাজটা করতে পারবেন তো? আমি ক্রিকেট বোর্ডে যে স্বচ্ছতার সাথে কাজ করতে পারবো না কিনা, এটা আপনি আমাকে এখন জিজ্ঞেস করলে বলবো যে আমি হ্যাঁ পারবো, কিন্তু সেটার কোনো যুক্তিকতা নেই। আমি তখনই প্রমাণ করতে পারবো যে আমি ভালো কাজ করব যদি আমি ডিরেক্টর হই। আমি 4 বছর ভালো মতো কাজ করতে পারি, আমি প্রাউডলি বলতে পারবো যে আমি কোনো খারাপ কাজ করিনি এবং আমি ভালো কাজের দিকে এগিয়ে গিয়েছি। আমি এক কথায় আমি চোর না। বিপিএল ও দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সাথে এক হয়ে কাজ করতে চান শাহনিয়ান তানিম। প্রত্যেকটা টিমে ডিভাইডেড হয়ে যাবে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার এশিয়া কাপে অংশ নিতে যাওয়া ওমান 17 সদস্যের দল ঘোষণা করেছে। ওমান দলের 4 নতুন মুখ সুফিয়ান, জিক্রিয়া, ফয়সাল ও নাদিম খান। নেতৃত্বে অভিজ্ঞ যতীন্দর সিং। এশিয়া কাপে শক্তিশালী ভারত, পাকিস্তান ও আরব আমিরাতের গ্রুপে ওমান টি-20 বিশ্বকাপের পর 1 বছরের মধ্যেই মহাদেশীয় আসরে খেলার সুযোগ পেল এশিয়ান দলটি। নবীন ও অভিজ্ঞদের মিশেলে চমক দেখানোর অপেক্ষায় যতীন্দরের দল। 12 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের এশিয়া কাপ মিশন।
অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে যোগ দিয়ে প্রথমবার অনুশীলন করেছেন কিউবা মিচেল। দলের সাথে যুক্ত হয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। অল্প সময়ের মধ্যেই সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে চান। ভিয়েতনামে এশিয়া কাপ বাছাইয়ে লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন। এই দিনের অপেক্ষায় ছিলেন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে কিউবা মিচেল। অবশেষে স্বপ্ন সত্যি হলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের অনূর্ধ্ব 23 দলের সঙ্গে তার প্রথম অনুশীলন। আগেই যুক্ত হতে পারতেন যদি বাহরাইন সফরের জন্য তাকে ছাড়ত বসুন্ধরা কিংস। সেখান থেকে দল ফেরার দিনে ক্যাম্পে উঠেন, পরদিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দেন। কিউবাকে নিয়েও গণমাধ্যমের বেশ আগ্রহ। Hopefully we get some good training. Can't wait to. What is your feeling right now? I'm just happy to be with the squad. Really, can't wait to go to Vietnam. এদিন অনূর্ধ্ব 23 দলকে অনুশীলন করিয়েছেন হাবিয়ের কাবরেরা, যদিও এই দলের কোচ সাইফুল বারী টিটু। কিউবা মিচেলকে দেখতেই কাবরেরার এই ব্যস্ততা। অনুশীলন হয় ক্লোজ ডোরে। টোটাল কোচিংয়ের ব্যাপারটা টোটালি হেড কোচ সাইফুল বারী টিটু এবং ন্যাশনাল টিমের হেড কোচ ক্যাবরেরাই বলতে পারবে ওরা কী সমন্বয়টা করছে। কিছুদিন আগেও মানে আলামিন, মোরসালিন এরা তো ন্যাশনাল টিমের সাথেই ছিল। তো হ্যাভিয়ার যেহেতু এখানে আছে সেহেতু সে কিন্তু সবাইকে নিয়েই টিম মিটিং বলেন, সবাইকে একত্রিত করেই আসলে যে একটা ভালো বেটার রেজাল্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করছে। তারা একটা পর্যায়ে খেলে আসা প্লেয়ার, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সুইটেবল অবস্থায় তারা মানিয়ে নিতে পারবে। ঢাকায় আরও একদিন অনুশীলন করবে অনূর্ধ্ব 23 দল। শুক্রবার এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে যাবে কিউবা জায়ান্টরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 17 নারী সাফের দ্বিতীয় রাউন্ডে নেপালকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন সুরভি আকন্দ প্রীতি। দাপুটে জয়ে শিরোপা লড়াই জমিয়ে রাখল লাল সবুজ। স্বপ্ন পূরণে শেষ দুটি ম্যাচও জিততে হবে বাংলাদেশকে। হারলেই ছিটকে যেতে হবে শিরোপা দৌড় থেকে, এমন চাপ নিয়ে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নামে বাংলার কিশোরীরা। শুরুটা ছিল সাদামাটা, জোরালো আক্রমণ দেখা যাচ্ছিল না। 38 মিনিটে ডেডলক ভাঙেন থুইনু মার্মা। প্রতিপক্ষের 3 জনকে ড্রিবল করে দারুণ ক্ষিপ্রতায় গোল করেন থুইনু। প্রথমার্ধের শেষ মিনিটে সুরভি আকন্দ প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। 2 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত বাংলাদেশ। তা হয়নি। প্রথমার্ধের একেবারে শেষ সময় একটি গোল হজম করায় নেপালের পক্ষে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক ভূমিকা। বিরতির পর ব্যবধান বাড়াতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। 70 মিনিট পর্যন্ত সুযোগ হাতছাড়া হয়েছে একাধিকবার। 71 মিনিটে ব্যবধান 3-1 করেন প্রীতি, আর 86 মিনিটে পূর্ণিমা মার্মার ক্রস থেকে গোল করে হ্যাট্রিকও পূর্ণ করেন প্রীতি। সেই সাথে বাংলাদেশকে এনে দেন 4-1 ব্যবধানের বড় জয়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 4-1 গোলে জিতেছি। গোলটা ক্লিন শিটে হলে আরো ভালো হতো, গোলটা ভালো খাইনি। তো আমার মনে হয় যে এখনো আরো আমাদের সামনে সময় আছে। তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলি নেক্সট যেন না হয়। এবারের টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ ম্যাচটি যদি শীর্ষ 2 দল খেলে এবং পয়েন্ট সমান হয়ে যায়, তাহলে গোল ব্যবধান বিবেচনায় নেওয়া হবে না। সেক্ষেত্রে ম্যাচ চলে যাবে সরাসরি টাই ব্রেকারে। বাংলাদেশ যদি আর কোনো ম্যাচ না হারে এবং ভারত তাদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে 2 দলের পয়েন্ট সমান হয়ে যাবে। বাংলাদেশের তাই হিসাব এখন একটাই, শেষ 2 ম্যাচ জিততেই হবে। তারপর টাই ব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে চায় বাংলাদেশের 17 না পেরোনো কিশোরীরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির পাওনা পরিশোধের উদ্যোগ নিচ্ছে না বিসিবি ও বাফুফে। একাধিকবার চিঠি দিয়েও বকেয়া আদায় না হওয়ায় এবার ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। টিকিট বিক্রির গেট মানি 15% ও প্রচার সত্ত্বের 10% অর্থ আদায়ে তৎপর এনএসসি। মাস 4 আগে বিসিবি থেকে 2022-23 অর্থ বছরের পাওনা চেয়ে চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এদিকে জুনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল। 2 ম্যাচে টিকিট বিক্রি থেকে ভালো অর্থ আয় হলেও বাফুফে থেকে গেট মানি ও প্রচার সত্ত্বের কোনো অর্থ পায়নি এনএসসি। ব্যবস্থা নিতে এখন ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হলো তাদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়টা একটু কমপ্লিকেটেড। 2022 সাল পর্যন্ত সকল বকে আমরা 2023-এ পেয়েছি, তো এরপরে আর আমরা আসলে পাইনি। ফুটবল ফেডারেশন এই চিঠির পরে 2টো ম্যাচ আয়োজিত হয়েছে, আমরা এখনো পাইনি, তো বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। এই ছিল আজকের যত খেলা।